উপস্থিত আজকের এই সাপ্তাহিক পবিত্র জুমার দিনের ভাই ও বাবাজিরা, প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি চালক পালক বাহক, যিনি অনাস্ত থেকে অনাতিষ্ঠ থেকে অনগত্য থেকে চাহিদা মিটান তিনি আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ব্যতীত এই পৃথিবীর কোনো গাছের পাতা পর্যন্ত নড়ে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জামে মসজিদে এসে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পর এই মসজিদে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা প্রশংসা করি, কিয়ামত পর্যন্ত প্রশংসা করি, তবুও তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই তার ছোট্ট বাক্য দিয়ে তার ছোট্ট করে প্রশংসা করে একবার সকলেই জোরে করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি দুরূদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই ও আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় প্রসঙ্গে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টির নাম হচ্ছে পিতামাতার হক ও সন্তানের কর্তব্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে অনেক কথা বলেছেন। এই পৃথিবীর বুকে যদি পবিত্র কোরআনকে আপনি রিসার্চ করুন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আপনি রিসার্চ করুন, তবে আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষকে যে সম্মান করবে, তার প্রথম স্থান দখল করেছে একজন পিতামাতা। আপনাকে সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। দ্বিতীয় নম্বর আপনাকে ভালোবাসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তৃতীয় নম্বর, যদি এই পৃথিবীতে ভালোবাসার হক কেউ পায়, সেই ব্যক্তির নাম হচ্ছে পিতামাতা। এই জন্য মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে সূরা বানী ইসরাঈল পারা নম্বর 15, সূরা নম্বর 17, আয়াত নম্বর 23-এর মধ্যে বলছেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর মানব, হে সারা পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আল্লাহ তা'বুদু, তোমরা একমাত্র আমার ইবাদত করো। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য ফায়সালা করে দিয়েছি, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে আদেশ করছি, আমি তোমাদের জন্য ফায়সালা করে দিলাম। কি ফায়সালা করলাম? তোমরা এই পৃথিবীর বুকে শুধুমাত্র আমার ইবাদত করো, আমার উপাসনা করো, আমাকে সিজদা করো। আমার ইবাদতের পরে পরেই, আমার সাজদার পরে পরেই, আমার উপাসনার পরে পরেই তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, বা দুজনের মধ্যে হয়তো একজন মারা গিয়েছে, তোমার কাছে আরও একজন আছে, হয়তো মা মারা গিয়েছে পিতা আছে, হয়তো পিতা মারা গিয়েছে মা আছে, বা উভয়জন আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর আদম সন্তান, আমার ইবাদতের পরে পরেই, নামাজ রোজা হজ যাকাতের পরে পরেই তুমি তোমার পিতামাতার খিদমত করো। সম্মানীয় শ্রোতামণ্ডলী, পিতামাতার খিদমত কেমন করে করতে বলেছেন? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তোমার পিতামাতাকে পর্যন্ত বলবে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে উফিন শব্দের অর্থ কি? আমার ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে আপনাকে বুঝাই যে আপনার পিতার বয়স 75, আর আপনি হচ্ছেন যুবক সন্তান। আপনার বৃদ্ধ পিতা মানে অসুস্থতা অবস্থায় সে বেডে শুয়ে আছে, বেডে আপনার বাড়িতে শুয়ে আছে, আর আপনি হচ্ছেন 25 বছরের যুবক, টকবেগা যুবক। আপনি মোবাইল টিপছেন, আপনি কি করছেন? ল্যাপটপ টিপছেন। এমতো অবস্থায় আপনার পিতা বলছে যে আব্দুর রহিম, আমার গলা শুকিয়ে গেছে, 1 গ্লাস পানি দাও। এমতো অবস্থায় আপনি চেয়ার থেকে ওঠার সময়তে বলছেন যে উফ, আমাকে ডিস্টার্ব করে দিল। আপনি চেয়ার থেকে উঠলেন, 1 গ্লাস পানি নিয়ে আসলেন, আপনার পিতাকে দিলেন,
তারপরেও এই যে আনার সময়তে একটা বিরক্ত ভাব করলেন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিরক্ত ভাবকে মানে লক্ষ্য করে বললেন, হে সারা পৃথিবীর আদম সন্তান, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি পর্যন্ত বলবে না। তুমি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে তুমি সঙ্গে সঙ্গে একজন মানে ছেলের কর্তব্য পালন করো। তোমার পিতার সঙ্গে উঁচু ভাষায় কথা বলতে পারবে না, নিচু করে কথা বলতে হবে। এটাই হচ্ছে আল্লাহর হুকুম, এটাই হচ্ছে আল্লাহর আদেশ। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে একজন পিতামাতার গুরুত্ব কতটা, একজন পিতামাতার হক কতটা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম? কলাস ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ কায়েম করা। সেই ব্যক্তি বলছেন, কলা সুম্মা আইউল, আমি আবার জিজ্ঞেস করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলা সুম্মা বিরুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তাহলে নামাজের পরে পরে যে ইবাদতের নাম এসেছে সেটা হচ্ছে একজন পিতামাতা। শুধু তাই নয়, সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই আপনার মায়ের হক কতটা রয়েছে। একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, উজাহিদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদ করতে চাই। এই উহুদের প্রান্তে, এই বদরের প্রান্তে, আমি এই খন্দকের প্রান্তে আমার এই নিজের জানকে কোরআনের জন্য, ইসলামের জন্য এই জানকে আমি দিয়ে দিতে চাই। আমি শহীদ হতে চাই। এই পৃথিবীর তামান্না আমার দরকার নাই, এই পৃথিবীর মায়া আমার দরকার নাই। আমি কোরআনের জন্য, ইসলামের জন্য আমার জানকে আমি বিলিয়ে করে দিতে চাই। আমি কতল হতে চাই, আমি শহীদ হতে চাই। এই কোরআনের জন্য আমি জান দিয়ে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লাকা আবওয়ানা, ও আমার সাহাবী, আচ্ছা বলো তো তোমার কি পিতামাতা জীবিত রয়েছে? তখন সেই ব্যক্তি বলছেন, ক্বালা নাম, জি হুজুর, আমার পিতামাতা জীবিত রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ফাফিনা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার সাথে জিহাদ করো। তাহলে চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ফাফিনা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার সাথে জিহাদ করো। তাফসীরগণ এই শব্দের অর্থ নিয়েছে যে তুমি তোমার পিতামাতার খিদমত করো, তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। তুমি যখন তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে, মাথা নিচু করে ভালো করে কথা বলবে, এর নাম হচ্ছে পিতামাতা। সম্মানীয় শ্রোতামণ্ডলী, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতির রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে, পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে। এর নাম পিতামাতা। আরও একটা কথা বলে দিই, আপনি যুবক সন্তান, আপনার ব্যবহার আপনি যেমন আপনার পিতার সঙ্গে আজ বর্তমান করবেন, আজ থেকে 10 বছর পর, আজ থেকে 20 বছর পর আপনার সন্তান আপনার সঙ্গে সেই ব্যবহার করবে। আপনি বলবেন, মূলবী সাহেব বুঝতে পারলাম না, আপনি সেই ঘটনা শুনেননি যে একজন পিতা সে কি করছে, তার ছেলেকে ডেকে বলছে যে হে আমার বৎস, হে আমার ছেলে, এই চাদরটা নাও, ওই যে দেখছো গোয়াল ঘরে তোমার মানে দাদি বসে আছে, তোমার দাদিকেই চাদরটা দিয়ে এসো। তখন সেই ছেলেটা কি করলো, তার বাবার কথা অনুযায়ী সেই চাদরটা নিয়ে গিয়ে আধা আধি করে ছিঁড়ে দিল, হাফ চাদর দিল আর হাফ চাদর ফেরত নিয়ে চলে এলো। তো বলছে, বেয়াদব, আমার মাকে তোমাকে বললাম যে পুরো চাদরটা দিয়ে আসতে, তুমি হাফ চাদর রেখে দিলে কেন? তো বলছে, আব্বা, আজ থেকে 20 বছর পর যখন তোমাকে গোয়াল ঘরে রাখবো, এই হাফ চাদর আপনার জন্য রাখলাম। আপনি যেমন হাফ চাদর আপনার মাকে দিলেন, এই হাফ চাদর আমি রেখে দিলাম 20 বছর পর আপনার জন্য। আমি আপনাকে কি দিয়ে বুঝাই, আজ বর্তমান আপনি যেমন আপনার মায়ের সঙ্গে করবেন, আজ থেকে 20 বছর পর আপনার সঙ্গে আপনার সন্তান সেই ব্যবহার করবে। একজন যুবক সন্তান সে রাগের মাথায় তার পিতা কি করত, বাড়িতে কাঁদত,
তার বৃদ্ধ পিতামাতা বিরক্ত করত, তো সেই যুবক সন্তান তার পিতার একটা ট্যাং ধরে, তার পা ধরে টানতে টানতে আপনার ফিল পার করে, কেলান পার করে নিয়ে চলে যাচ্ছে, যে আজকে আমার বাড়িতে রাখবই না, একে নিয়েই চলে যাব। তখন এক পর্যায়ে কেলানের পাশে তার পিতা বলছে, বেটা থাম থাম। তো বলছে কেন? বলছে আজ থেকে 20 বছর আগে আমার পিতাকে এই পর্যন্তই ফেলে গিয়েছিলাম, অথচ তুই আমাকে এইখানেই ছেড়ে দে। মানে আজ থেকে 20 বছর আগে আমিও আমার পিতার ট্যাং ধরে এই কেলানেই ছেড়ে দিয়েছিলাম, অথচ আমাকে কেলানের বেশি নিয়ে যাস না, এইখানেই ছেড়ে দে। মানে আপনি আপনার পিতামাতার সঙ্গে যেই ব্যবহার করবেন, আজ থেকে 20 বছর পর আপনার ছেলে আপনার সঙ্গে সেই ব্যবহার করবে। এটা আমার কথা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানীয় শ্রোতামণ্ডলী, এবারে আসুন সন্তানের কর্তব্য কি, একজন সন্তানের দায়িত্ব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কিছু সাহাবার সঙ্গে নিয়ে বসে আছেন। এমতো অবস্থায় একজন বৃদ্ধ মহিলা মসজিদে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মহিলাকে দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সাহাবাগণ আশ্চর্য, কি ব্যাপার? একজন মহিলাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। বুড়িমা যখন, সেই মহিলা যখন মসজিদে প্রবেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা চাদর ছিল, সেই চাদরটাকে খুলে আপনার কিনা মসজিদের নববীতে বিছিয়ে দিলেন। সেই বুড়িমা এলেন, মসজিদ নববীতে বসলেন, রাসূলের সাথে কথোপকথন করলেন। এবার বুড়িমা যখন বিদায় নিয়ে চলে গেলেন, সেই চাদরটাকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে মরিয়ে নিলেন। এমতো অবস্থায় সাহাবাগণ প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, এই পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নবীদের নবী আর রাসূলের রাসূল, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীতে সবচাইতে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, এই পৃথিবীতে আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। একজন সামান্য বুড়িমার জন্য আপনি নিজের চাদর বিছিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছুই বুঝতে পারলাম না, আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, খবরটা কি, ব্যাপারটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা আসলে চিনতে পারোনি, এই পৃথিবীর বুকে আমার নিজের মায়ের দুধ আমার কিসমতে মিলেনি। আমার জন্ম হওয়ার কিছুদিন পর আমার মা মারা যায়। এই পৃথিবীতে আমি যার বুকের দুধ খেয়ে মানুষ হয়েছি, যার কোলে পিঠে উঠে আমি মানুষ হয়েছি, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মাকে এইভাবে সম্মান করেছে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, তাহলে আপনাকে আমাকে কেমন করে সম্মান করতে হবে? আপনি আমি তখনই কামিয়াব হতে পারবো যখন রাসূলের আদেশকে মেনে নিতে পারবো। আপনি আমি তখনই মুসলমান হয়ে যেতে পারবো যখন আল্লাহর হুকুমকে মেনে নিতে পারবো। আপনার নাম রহিম, আপনার নাম জাব্বার, আপনার নাম আব্দুর রহমান, এই বলে আপনি মুসলমান দাবি করতে পারবেন না। আপনি গরুর মাংস খান বলে আপনি মুসলিম দাবি করতে পারবেন না। আপনাকে মুসলিম দাবি করতে গেলে পবিত্র কোরআনের সমস্ত আয়াতকে মেনে নিতে হবে, রাসূলের সহিহ সুন্নাহ হাদিসকে মেনে নিতে হবে, রাসূলের জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে, তবে আপনি মুসলমান নামে পরিচিত দিতে পারবেন। আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল সাত্তার, এই বলে আপনি মুসলিম দাবি করতে পারবেন না, এই বলে আপনি মুমিন দাবি করতে পারবেন না। আপনি মুমিন দাবি করতে গেলে, আপনি মুসলিম দাবি করতে গেলে আপনাকে রাসূলের তরিকা অনুযায়ী, আপনাকে কোরআনের আয়াত অনুযায়ী, আপনাকে রাসূলের জীবনের বাস্তবায়িতে আপনার জীবনের সঙ্গে তুলনা করতে হবে, আপনার জীবনকে কোরআনের আয়াতের সঙ্গে মিলিয়ে নিতে হবে, তবে আপনি মুমিন হতে পারবেন, তবে আপনি মুসলিম হতে পারবেন, নচেত আপনি মুসলিম হতে পারবেন না। সম্মানীয় উপস্থিতি, যেটা আমি বলছিলাম যে একজন যুবক সন্তানের দায়িত্ব হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে সম্মান করেছে, আজকে আমাদেরকে এই বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে সম্মান করেছে আমাদেরকেও ঠিক তেমনভাবে সম্মান করতে হবে। আপনার বাড়িতে 4টা রুম আছে, একটা রুমে এসি আছে, আপনার পিতা আছে, আপনিও আছেন, আপনার পিতা এসি রুমে ঘুমাবে, তারপর আপনি ঘুমাতে পারবেন। বাড়িতে 2টো চেয়ার আছে, বাড়িতে 1টা চেয়ার আছে, আপনার পিতামাতা প্রথমে চেয়ারে বসবে, যদি দ্বিতীয় চেয়ার থাকে তবে আপনি বসবেন, নচেত আপনাকে নিচে বসতে হবে। আপনার পিতার উঁচুতে আপনি বসতে পারবেন না। এটাই হচ্ছে কোরআনের আয়াত, এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আল্লাহর হুকুম। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে এই ইসলামের মধ্যে একজন পিতামাতা
পিতামাতার কতটা হক রয়েছে, একজন পিতামাতার দায়িত্ব, একজন পিতামাতার হক কতটা রয়েছে। আপনার পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। বলবেন মৌলভী সাহেব বুঝতে পারলাম না। আপনার জন্য আপনার আত্মীয় স্বজন যদি দোয়া করে, 100%-এর মধ্যে 50% দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। আপনার জন্য যদি এই নতুন দিয়ারের ইমাম সাহেব দোয়া করে, 100%-এর মধ্যে 50% দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। আপনার জন্য যদি কাবা শরীফের ইমাম যদি দোয়া করে, 100%-এর মধ্যে 50% দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। আপনার জন্য পুরো নতুন দিয়ারের এলাকাবাসী সমস্ত ব্যক্তি যদি দোয়া করে, আপনার এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে 100%-এর মধ্যে 50% দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু আপনার জন্য যদি পিতামাতা দোয়া করে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তার মধ্যে হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া। আপনার জন্য যদি আপনার মা একবার দোয়া করে ফেলে, আপনার জন্য যদি আপনার পিতা একবার দোয়া করে ফেলে, আপনি যেমন সুইচ টিপছেন ফ্যান সঙ্গে সঙ্গে জ্বলতে লাগছে, আপনি যেমন সুইচ মারছেন সঙ্গে সঙ্গে বাল্ব জ্বলতে লাগছে, আপনার মা যদি একবার আপনার জন্য দোয়া করে, সঙ্গে সঙ্গে 7 আসমান চিরে আর সে আজিমে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। এর নাম হচ্ছে পিতামাতা। আপনার জন্য আপনার মা দোয়া মানে হাত তুললো মানে কবুল হয়ে গেল, আপনার জন্য আপনার পিতা হাত তুললো মানে কবুল হয়ে গেল। এটা আমার কথা নয়, আজ থেকে বেড়ে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একজন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। মানে আপনার রাইফেলের গুলি মিস হয়ে যেতে পারে, আপনার অনেক কিছু মিস হয়ে যেতে পারে, কিন্তু পিতামাতার দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে মিস হবে না। এর নাম হচ্ছে পিতামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত জাহান্নাম। তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো তবে তুমি জান্নাত পেয়ে নিলে, আর তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো তবে তুমি জাহান্নাম পেয়ে নিলে। এর নাম হচ্ছে পিতামাতা। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই পিতামাতার হক কতটা, পিতামাতার দায়িত্ব কতটা। ইবনে উমার তিনি হাদিসটি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। ইবনে উমার তিনি একজন বিখ্যাত সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করতে গিয়ে বলছেন সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। নাম্বার 1, আকুন, পিতামাতার অবাধ্য ব্যক্তি। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে চলবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। নাম্বার 2, মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। বিড়ি, গুল, তেরেঙ্গা, বিড়ি, সিগারেট, এই যত ধরনের নেশা রয়েছে, যে ব্যক্তি সর্বদা পান করে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আপনি হয়তো বুঝতে পারলেন না, এই যে আপনি নামাজ পড়ে গিয়ে চায়ের দোকানে যে আপনি বিমল চাওয়াবেন আপনাকেই বলছি, এই যে আপনি নামাজ পড়ে গিয়ে বিড়ি চুষবেন আপনার জন্যই বলছি, এই যে নামাজ পড়ে গিয়ে আপনি গুল, তেরেঙ্গা পান, জর্দা পান, আপনি যত রকমের আপনি নেশা পান করবেন আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি জান্নাত যেতে পারে না, সুঁয়ের ফুটা দিয়ে আপনার ফাল চলে যেতে পারে, কিন্তু যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। এর নাম হচ্ছে দলিল, এটাই হচ্ছে হাদিস। এটা আমার কথা নয়, আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। তার মধ্যে নাম্বার 2, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করবে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। নাম্বার 3, ওয়াদাইসুল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস। নাম্বার 3, ওয়াদাইসুল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস। নাম্বার 3, ওয়াদাইসুল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস, যে ব্যক্তি নিজের পরিবারের অশ্লীল কাজের সুযোগ দেয়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই
যে নিজের পরিবারের অশ্লীল কাজের সুযোগ দেওয়া কাকে বলে। আপনি জুম্মার নামাজ পড়তে এসেছেন, আপনার যুবক সন্তান এই মসজিদে আজকে নামাজ পড়তে আসেনি, আপনি অশ্লীল কাজের সুযোগ দিলেন। আপনি এই নতুন দিয়ার জামে মসজিদে আমার বক্তব্য শুনছেন, আপনার যুবক সন্তান বাইরে ফ্রি ফায়ার খেলছে, একেই বলা হয় অশ্লীল কাজের সুযোগ দেওয়া। আপনার মেয়ে ফাতেমা প্রতিদিন 10টার সময় স্কুল যায়, 4টার সময় বাড়ি ফিরে, আজকে 5টার সময় বাড়ি এসেছে। আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি হচ্ছেন গার্জেন, আপনি হচ্ছেন পিতা, আপনাকে প্রশ্ন করতে হবে, ফাতেমা কি ব্যাপার, প্রতিদিন 4টার সময় এসো, প্রতিদিন তো তুমি 4টার সময় বাড়ি চলে আসো। এই গ্রামের সমস্ত স্টুডেন্ট, এই গ্রামের সমস্ত ছাত্র, এই গ্রামের সমস্ত টিচার 4টার সময় চলে এসেছে, তুমি 5টার সময় আসছো, কারণ কি? আপনার মেয়ে যদি ঠিক সঠিকভাবে জবাব দিতে পারে আপনি ছেড়ে দেন, আপনার মেয়ে যদি জবাব না দিতে পারে আপনাকে তার পরের দিন থেকে খেয়াল রাখতে হবে। আপনি যদি খেয়াল না রাখতে পারেন তবে আপনি হচ্ছেন দায়ুস, আপনি অশ্লীল কাজের সুযোগ দিলেন। আপনার মেয়েকে ঠিক মতো খেয়াল রাখতে হবে যে এই 1 ঘন্টা কোথায় ছিল, কোন যুবকের সাথে কথাই বলছিল, এই 1 ঘন্টা কোন পার্কে গিয়েছিল, কোন সিনেমা হলে গিয়েছিল, কোথায় আড্ডা দিচ্ছিল, কোন বান্ধবীর বাড়ি গিয়েছিল। এই 1 ঘন্টার যদি আপনি কৈফিয়ত না নিতে পারেন, এই 1 ঘন্টার যদি আপনি হিসাব না নিতে পারেন, তবে আপনি হচ্ছেন কাপুরুষ পিতা, আপনি হচ্ছেন কাপুরুষ পিতা। আপনার যুবতী মেয়ের খেয়াল রাখতে পারলেন না, আপনার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেছেন, ও দায়ুসুল্লাহ যেই কুরফিয়া আলিল খবাস, যে ব্যক্তি নিজের পরিবারের অশ্লীল কাজের সুযোগ দেয় সে ব্যক্তি হচ্ছে দায়ুস। আপনার মেয়ের পোশাক দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গের সমস্ত উঁচু নিচু জায়গা সমস্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আর আপনি নিজেকে পিতা মনে করছেন, আপনি নিজেকে পুরুষ মনে করছেন। আমি আপনাকে যদি কাপুরুষ যদি প্রমাণ না করে দিতে পারি, দ্বিতীয় দিন এই মানে ইসলামের দিক থেকে আমি কোরআন হাদিসের কথা আর বলবো না। যদি আপনাকে কাপুরুষ যদি আমি না প্রমাণ করে দিতে পারি, আপনি কেমন পিতা 3 মিটার আপনার মেয়েকে বোরখা কিনে দিতে পারেননি, 3 মিটার বোরখার কাপড় আপনার মেয়েকে কিনে দিতে পারেননি। এই যে ঈদুল ফিতর গেল, আপনার মেয়েকে এমন একটা পোশাক কিনে দিয়েছেন যা নেট বলা হয়, জাল বলা হয়। সে আপনার খেজাল বুঝেন, খেজাল, পুকুরে মাছ ধরার জন্য এক রকমের জাল ব্যবহার করা হয়, খেজাল। দূর থেকে বোঝা যাবে যে এই খেজালে মাছ পড়েছে না পড়েনি। অনুরূপ আপনার মেয়ের পোশাক, দূর থেকে বোঝা যাচ্ছে আপনার মেয়ের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গের সমস্ত জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, আর আপনি বলছেন পুরুষ, আপনি বলছেন মুসলিম, আপনি হচ্ছেন কাপুরুষ। আপনার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হলো যেই ব্যক্তি তার নিজের পরিবারের অশ্লীল কাজের সুযোগ দেয়। আপনি হাজী সাহেব, আপনি মেম্বার সাহেব, আপনি সর্দার সাহেব, আপনি এই গ্রামের মানে মান্যগণ্য ব্যক্তি, আপনি প্রতিদিন এশারের নামাজ পড়ে শুয়ে গেলেন, আর আপনার যুবক সন্তান এই নতুন দিয়ারের ক্লাবে সারা রাত ধরে পাবজি ফ্রি ফায়ার খেলছে, পাশের গ্রামের যুবতী মেয়ের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাট করছে, আর আপনি নিজেকে মুসলিম দাবি করছেন। আপনার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে নিজের পরিবারের অশ্লীল কাজের সুযোগ দেয় সে ব্যক্তি হচ্ছে দায়ুস। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাকে কি দিয়ে বুঝাই যে যে ব্যক্তি নিজের স্ত্রীর, নিজের মেয়ের, নিজের যুবক সন্তানের খেয়াল রাখতে পারলো না, তাদেরকে পর্দার মধ্যে রাখতে পারলো না, তাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারলো না, তাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারলো না, সেই ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুস কাকে বলা হয় জানেন? দায়ুস বলা হয় আপনার মেয়ে পতিতালয়ের চেয়ারে বসে তার নিজের জিসিম বিক্রি করে যে পয়সা উপার্জন করে, দায়ুস বলা হয় আপনার মেয়ে, আপনার স্ত্রী পতিতালয়ের চেয়ারে বসে যে জিসিম বিক্রি করে, শরীর বিক্রি করে যে পয়সা উপার্জন হয়, সেই পয়সা দিয়ে চাল কিনে, ময়দা কিনে, আটা কিনে যে খাবার খায়, সেই ব্যক্তিকে বলা হয় দায়ুস। আপনার মেয়েকে যদি বেপর্দা রাখেন, আপনার স্ত্রীরকে যদি বেপর্দা রাখেন, আপনি হচ্ছেন হাদিসের ভাষায় দায়ুস। আপনাকে হয়তো দায়ুস শব্দের মানে আমি বুঝাতে পেরেছি। তাহলে আপনি হয়ে যাবেন দায়ুস।
আর এই দায়ুস ব্যক্তি কোনো দিন জান্নাত যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দায়ুস ব্যক্তির জন্য নিজের পরিবারের অশ্লীল কাজের সুযোগ দেয়, এই ব্যক্তির জন্য জান্নাতকে চিরতরের জন্য হারাম করে দেওয়া হয়েছে। জান্নাতকে সেই ব্যক্তির জন্য চিরতরের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এর নাম হচ্ছে দায়ুস। সম্মানীয় শ্রোতামণ্ডলী, টাইম শেষ, বলার অনেক কিছু ছিল, তো এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলমিন, পরওয়ারদিগার মাবুদ মাওলা, আজকে আমরা যারা এই জামে মসজিদে আছি, আমরা সকলেই গুনাহগার বান্দা মাবুদ মাওলা গো। আমরা জেনে শুনে না জেনে দিনে রাতে দুপুরে কত গুনাহ করে ফেলেছি মাবুদ মাওলা গো। তুমি তো বলেছো আমি রহমান, আমি মাফ করতে ভালোবাসি। তুমি তো বলেছো আমি গাফফার, আমি রহমান, আমি দয়ালু, মাফ করতে ভালোবাসি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, জেনে শুনে কত গুনাহ করে ফেলেছি। হে আল্লাহ মাবুদ মাওলা, আমরা সকলেই ক্ষমা চাই, আমাদের পূর্বেকার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকল বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রব্বুল আলামিন, আজ আমরা যারা যুবক সন্তান, আজ থেকে আমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে পারি, এবং আজকে আমরা যারা গার্জেন, আমরা নিজের পরিবারের খেয়াল রাখতে পারি, এই তৌফিক ইনায়েত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।